তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আর দেখতেই পাচ্ছ এটা ব্লগ ভিডিও নয়, তো এটা পুজো দিতে যাবার ব্লগ। কোথায় যাচ্ছি সবই বলবো, ঠিক আছে? চলো দেখতে থাকো, ব্লগটা খুবই ভালো লাগবে তোমাদের। শাড়ি পরেও তো হাঁটতে পারবো, ভাবছিলাম পরবো, কিন্তু আমি কোনোদিন পরিনি না। বেকার রিস্ক নিয়ে লাভ নাই, কোথায় প্রবলেম হবে বেকার। দেখেছো তো, এটা আমার মাসির মেয়ে, যে বলছে রিস্ক নিয়ে লাভ নেই। সত্যি কথা, ও কলেজে পড়াশোনা করে, এবার শাড়ি পরে এতটা হাঁটতে পারবে কি না, যেহেতু 40 থেকে 45 কিলোমিটার হেঁটে আসতে হবে কাঁধে বাঁক নিয়ে, তো এই জন্য ও কিন্তু এত রিস্ক নিচ্ছে না, বলছে আমি চুড়িদার পরেই যাব। তো আমি কিন্তু শাড়ি পরেছি প্রত্যেকবারের মতন। তো 2 বছর হয়ে গেল আমি মানসিক শোধ করেছি। বিয়ের আগে একবার গিয়েছিলাম, বিয়ের পরে এই 3 নম্বর হবে। আর সত্যি কথা বলতে কি, এটা আমার মানসিক ছিল প্রায় 8 বছর নয়, 10 বছর আগেকার পুরনো মানসিক আমি শোধ করতে যাচ্ছি। তো যাই হোক, চলো। আর এই যে ঘটির মধ্যে একটু দুধ নিয়েছি, একটুই নিয়েছি, এত বড় ঘটি তো, বাসের মধ্যে প্রচুর পরিমাণে ভিড় থাকে, কিন্তু মহিলারা একটা বাসে উঠে আর ছেলেরা অন্য বাসে, অপর বাসে, না হলে কিন্তু একসঙ্গে নিয়ে যায় না। তো সেটা একটা ভালো জায়গা। তো তবুও কি আর বলবো তোমাদেরকে, মানে প্রচণ্ড পরিমাণে দুধ কিন্তু ঢালতে দেয় না, প্রচণ্ড পরিমাণে ভিড় হয়, অনেক অনেক জায়গা থেকে লোক আসে। তো আমি কিন্তু বড় ফোন নিয়ে যাচ্ছি না, তাই পুরোটা কতটা কি শেয়ার করতে পারবো জানি না। আর ভাই ভিডিও করবে সেটা আমি বলেছি, যেহেতু ভাই যাচ্ছে, ভাইয়ের বন্ধুরা যাচ্ছে, পুরো ব্যাচ যাচ্ছে, এইটা কিন্তু ভাইয়ের পুরো মানে ব্যাচ। আর এই দেখো, আমরা না তখন খালি কলসি নিয়ে যাচ্ছিলাম, মানে আমি সামনে ছিলাম এদের, তো এরা খালি বলছে। আমি শুধু না, আমি গেছিলাম, আমার বোন, আমার জেঠুর মেয়ে, প্রথম ভিডিও দেখিয়েছি মাসির মেয়ে আর জেঠুর মেয়ে ছিল। তো মাসির মেয়ে কিন্তু ওর বাড়ি ডেবরাতে, তো ডেবরা থেকে কিন্তু ওই দিনই এসছে জল ঢালার। এত ওর মানে মহাদেবের মাথায় এত নেশা আছে, যাই হোক। তো কোনো দিন যায়নি, ফার্স্ট টাইম। তো এরা কিন্তু হাঁটছিল, মানে আমরাও হাঁটছিলাম, বাস থেকে নামিয়ে দিবে প্রায় 1.5 কিলোমিটার, আবার ভেতরে হাঁটতে হবে। রাত্রি 1টার সময় গাড়ি ঢুকে যায়, তো গাড়ি মেন রোডে ছেড়ে দেয়, তারপরে কিন্তু আমাদেরকে হেঁটে 1.5 কিলোমিটার ভিতরে ঢুকতে হয় মন্দিরে। ওখানে স্নান করে, মন্দিরে কিন্তু ফোন অ্যালাউ ছিল না, তাই কিন্তু ফোন নিয়ে ঢুকতে দেয়নি অনেকেই। তো আর যারা ফোন ছিল তারা বাইরে যে সিকিউরিটি ছিল তাদেরকে কিন্তু দিয়ে দিয়েছে। তো যাই হোক, সেই মুহূর্তে কিন্তু মেন রাস্তা থেকে কিন্তু ওই ভিডিওটা বানানো হয়েছে, ভাই বানিয়েছে। আর ভাইয়ের বোন পতাকাটা উড়ানো যাওয়া আসা অনেকটাই দূর, মানে একরা পেরিয়ে তোমার দীঘার কাছাকাছি থেকেই জলটা আনা হয়। নেগুয়াকুদি জানো কি না জানি না, তোমরা যারা আশেপাশে আছো হয়তো জানতে পারবে, প্রায় 40-45 কিলোমিটার আসতে হবে। তো এখানে আমার ভাইয়ের বন্ধুরা দেখো নাচানাচি করছিল, ওরা কিন্তু নিজেদের ভিডিও করেছে, আর রাস্তার কিছু জনের ভিডিও করেছিল। এই দেখো কলসগুলোতে সবাই কিন্তু পাল্টে পাল্টে কলসগুলো নিয়েছিল, যেহেতু 45 কিলোমিটার। এবার কেউ অনেক সময় কি করেছে, 10
কিলোমিটার নেওয়ার পরে আবার অন্যজন। এই দেখো পতাকা নিয়ে যে পেছনে বাচ্চাটা নাচ করছে না, এটা আমার একজন পুত্রা হয়, আর্মিতে চাকরি করে। আর আর এই দেখো এই আমার দুজন পুত্রা, আর সাইডে ভাই ছিল, বড় ভাই মানে জেঠুর ছেলে। তো তোমরা চিনবে না হয়তো, আমার ভিডিওতে ওরা আসে না, তাদের মস্তিগুলো দেখো কাঁধে বাঁক নিয়ে। তো যাই হোক, আসার সময় কিন্তু মাকে বলেছিলাম যে মা তুমি ফোন নিয়ে আসবে। আর বাবা যখন পৌঁছে গেছিলো মন্দিরে, যেহেতু বাবা হাফটা রাস্তা আসার পরে আর বাবা আসতে পারেনি, যেহেতু বাবার 50-এর উপরে বয়স হয়ে গেছে, অনেক ছোটোবেলা থেকে তো খাটাখাটনি করেছে, সবাই তো সমান না। তো বাবা যখন আসে, বেরিয়ে আসে, আমাদের কাঁধে বাঁক দেখে বাবাকে বলেছিলাম, অর্ধেক রাস্তা তো ইঞ্জিন রিক্সা এসেছে, বাবা পারেনি আসতে। তো বাবাকে বলেছিলাম যে তুমি বাড়ি পৌঁছে চটপট করে আগে মাকে বলবে যে ফোনটা নিয়ে আসতে আমার। আর বলেও এসেছিলাম। তো সামনে আমার দিদি যাচ্ছে নীল রঙের একটা গামছা পরে। তো আমরা যতটা পেরেছি ভিডিও করেছি আমি আমার। তো এইখানে দেখো এই দেখো সবাই চলে এসেছি আমরা বাঁক নিয়ে। এবার 45 কিলোমিটার তো আর পুরো দেখানো সম্ভব না, অনেকটা মানে টাফ ব্যাপার। তবুও সত্যি কথা, কোথায় কি খাইয়েছে দাইয়েছে এগুলো তোমাদেরকে দেখানো উচিত ছিল আমার, কিন্তু আমি সেই সুযোগ করে উঠতে পারিনি। আর ভাই যতটা পেরেছে ভিডিও করেছে। তো এই দেখো বাঁক নিয়ে পৌঁছে গেছি। এই মহাদেব মন্দির আমাদের এখানে ঢালার পরে। আর তোমরা দেখতেই পাচ্ছ মন্দিরের কাছাকাছি প্রায় চলে এসেছি, আর 150-200 মিটার বাকি আছে। তো আমি যখন ভয়েস ওভারটা এমন একটা জায়গায় আছি, দেখিয়েছিলাম রঙের গামছা গায়ে দিয়েছিল আমার দিদি ভাই, আর নীল শাড়ি পরেছিল। আমরা ভালো করে একটু লক্ষ্য করে দেখলে তখনই ভিডিওটা বুঝতে পেরে যাবে, কেন ওই দিদিভাইটা লাল শাড়ি পরেনি, ওর কিন্তু ছেলে আছে। হ্যাঁ, জামাইবাবুটা আমার জামাইবাবু নেই, তাই আর কি ও পরেনি। তো আমি সব কিছু বলবো যদি সেরকম কোনো দিন সুযোগ হয়ে ওঠে বাবার বাড়ি যাওয়ার। কেন কবে যাব বাবার বাড়ি কোনো ঠিক নেই, আমার বাড়ির থেকে দূরত্ব অনেকটাই বেশি। আর ফৌজিবাবু কবে নিয়ে যাবে তাও আমি জানি না। তো যখন ছুটি মিলবে হয়তো, অনেক মানসিক শোধ করার জন্য হয়তো চলে গেছিলাম, তাই ঠিক আছে, কোনো প্রবলেম নেই, কিন্তু এই জন্য আর কি। তো যাই হোক, দিদিভাই খুবই ভালো, কিন্তু দিদিভাই এই কম বয়সে এরকম একটা অবস্থা। তো তোমাদের শেয়ার করব অবশ্যই। আর এই ভিডিওটা কেমন লেগেছে বলো, ভীষণ পরিমাণে রোদ হয়েছিল, এই জন্য আমি কেমন ভিডিও করেছি আমি নিজেই জানি না, সত্যি বলছি, চোখে দেখা যায়নি এরকম। আর আমার কাজলগুলো পুরো ঘেঁটে গেছিলো, দেখেছিলে একটু আগে ভিডিওতে। আমি এসে ভালো করে চোখে মুখে জল নিয়ে মুছেছিলাম, তারপরে ভিডিও করেছিলাম। আর এত রোদ না, চোখে দেখা যাচ্ছে না। তো যাই হোক, আমার ভিডিওটা কেমন লেগেছে, আর এটা আমার বাবার বাড়ির কাছেই মহাদেব মন্দির, নইপুরের মহাদেব মন্দির। তো আমার ভিডিও কেমন লেগেছে সেটাই কমেন্ট করো, আর কেউ কোথা থেকে দেখছো অবশ্যই সেটা কমেন্ট করো, ঠিক আছে? কেননা আমি বাড়ি চলে যাব এক্ষুনি, আর বাবার বাড়ি যেয়ে দুটো খেতে না খেতেই চলে যাব। কেন ফৌজিবাবু বলে দিয়েছে আজকে যদি না সামান প্যাক করো কোয়ার্টারে আসার জন্য, তাহলে কিন্তু আর আসতে হবে না, এরকম বলেছে। তো কেন বলেছে এই নেক্সট ব্লগ ভিডিওতে শেয়ার করব, সেটা কেন বলেছে সবটাই বলবো। আর আমার ভিডিও কেমন লেগেছে কমেন্ট করো, কে কোথা থেকে দেখছো। আর লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। টাটা সবাই।